স্মার্টফোন যদি না হয় তাহলে আমি ড্রোনটা উড়াবো কীভাবে? তারপরে উনিও আমাকে উত্তর দিলেন ওনারা নাকি ব্যালেন্স নেই, রিকোয়েস্ট করে, পারে তো পায়ের মধ্যে এসে চাটাচাটি করে। এখানে একটা সাইনবোর্ড লাগান যে এখানে কথা বলা যায় 2 টাকা মিনিটে, মানে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার কথাবার্তা বলার ভঙ্গি শুনে কি কিছু বুঝতে পারতেছেন? হয়তো বা বুঝতে পারতেছেন, আর টাইটেল আর থাম্বনেলে তো লেখা আছেই। আজকে হচ্ছে আমার ফোনবিহীন প্রথম দিন। ফোনটা আসলে ওইভাবে কিন্তু মাদারবোর্ড সব ঠিক আছে, কিন্তু ডিসপ্লে নষ্ট। তো ডিসপ্লে যেহেতু নষ্ট, তার মানে ফোনটাই আসলে নষ্ট, ঠিক আছে? তাই না? অন্ধ, আমার ফোন অন্ধ হয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমার চোখ আছে কিন্তু আমি ফোনে কোনো কাজ করতে পারতেছি না, তার মানে আমি অন্ধ। 1 মাসও হয় নাই ফোনটারে যে ঠিকঠাক করাইছিলাম, নতুন ডিসপ্লে লাগাইছিলাম, কিন্তু ডিসপ্লেটা চলে গেল। কভারটা এত খারাপ। আর যে ডিসপ্লেটা লাগাইছিলাম সেটা আসলে কিন্তু অরিজিনাল ডিসপ্লে ছিল না। আমার ফোনের নাম হচ্ছে Huawei P20 Pro এবং এই ডিভাইসটা প্রায় বছর 4 সময় হয়েছে এটা মার্কেটে আসছিল, এখন কিন্তু এটা ডিসকন্টিনিউ। তো এটার যে অরিজিনাল ডিসপ্লেটা ছিল সেটা ছিল কিন্তু OLED বা অ্যামোলেড ডিসপ্লে। এখন এই অ্যামোলেড ডিসপ্লে খুবই দামি একটা জিনিস, আবার এর চাইতে আরও দামি হচ্ছে কিন্তু আইফোনের যে ডিসপ্লেগুলো, ওগুলোকে বলা হয়েছে রেটিনা ডিসপ্লে। তো আমি যেটা লাগাইছিলাম সেটা কিন্তু এই সুপার অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ আমার অরিজিনাল Huawei P20 Pro এর ডিসপ্লেটা ছিল না। কেমন, আমি একটু টাকা বাঁচানোর জন্য লাগাইছিলাম হচ্ছে ইনসেল এলসিডি ডিসপ্লে। আর ইনসেল ডিসপ্লেটা আমি মোটে কত 2200 না 2500 টাকা দিয়ে যেন কিনছিলাম, একদম ফিটিং টিটিং সহকারে 2700 টাকার মতো দিচ্ছিলাম, এখনও মনে আছে। তো ভাই নষ্ট হইতি বুঝলাম, কিন্তু 1 মাস অন্তত যাইতি, তাহলে শরীরের ব্যথা বেদনাটা একটু কম অনুভূত হইতো। আমার তো আর সেকেন্ডারি কোনো ফোন নাই, এই একটাই ফোন। এখন এই ফোনটার ডিসপ্লেটা চলে গেছে, এখন ফোনে প্রয়োজনীয় কাউকে যে ফোন দিব এটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেবলমাত্র কিছু ফোন আসলে, তাও এই হেলমেটে ব্লুটুথ ইয়ারফোন লাগানো আছে, এইটা দিয়ে রিসিভ করি, অটোমেটিক রিসিভ হয় আর কথা বলি, ঠিক আছে? অনেক সময় পরিচিত লোকজন ফোন দিলেও আমি জিজ্ঞাসা করি ভাই কে বলছেন, আর যাদের গলা চিনি সেই অনুযায়ী তার সাথে কথা বলি। কি একটা অভিজ্ঞতা রে ভাই। তো আমার অরিজিনাল ডিসপ্লের দাম বডি ফ্রেম সহকারে পরে হচ্ছে 13,500 টাকা। কেউ শুই না চমকাইতে পারেন, কিন্তু যারা সুপার অ্যামোলেড OLED ডিসপ্লে সম্পর্কে ধারণা রাখেন তারা আবার চমকাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে এই ডিসপ্লেটা আমি দেখছি কি বডি ফ্রেম ছাড়া পাওয়া যায় না, শুধু এলসিডিটা পাওয়া যায় না, ঠিক আছে? শুধু এলসিডিটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওই আপনার ইনসেল ডিসপ্লে যেটা আমি লাগাইছিলাম, যেটা নষ্ট হয়ে গেছে। এখন ওই সুপার অ্যামোলেড বা অ্যামোলেড বা OLED ডিসপ্লেটা যদি আমি শুধু এলসিডিটা পাইতাম, তাইলে কিন্তু এই 13,500 টাকার কোপ আমাকে খাইতে হয়তো না। এখন ফোন নিয়ে আমার মধ্যে যে পরিমাণ ভয় ঢুকে গেছে, বাবারে বাবা। এখন তো আমি চিন্তা করতেছি নতুন যদি কোনো ফোন কিনতে যাই তাহলে আমারে বাইর করতে হবে কোনটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে নাই, অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লের চাইতে কোয়ালিটি আরও নিচে, আমার ওই ডিসপ্লে কিনতে হবে। নাইলে ভাই এই অ্যামোলেড ডিসপ্লের এত দাম, আমার মতন অর্থের মানুষের পক্ষে ভাই অ্যামোলেড ডিসপ্লে ভাই কেনা সম্ভব না ভাই। ওরে ভাই কষ্টে হাসি চলে আসে আর কি। ওরে ভাই, মানে খালি তো বিয়ে করলে হবে না, বউ পালার ক্যাপাসিটি থাকতে হবে। আমার আসলে বউ পালার ক্যাপাসিটি কিন্তু ছিল, ঠিক আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বউ পালার ক্যাপাসিটি হারাই গেছে। এখন বউয়ের চোখ নষ্ট হয়ে গেছে, এখন এই অন্ধ বউ নিয়ে আমার চলতে হচ্ছে, বউটারে ফেলতেও পারতেছি না। চিন্তা করেন আমি কতটা মানে প্রেমিক স্বামী, আমার বউকে আমি এখনো ফেলতেছি না, রেখে দিছি পকেটের মধ্যে যত্ন করে। হাজার হলেও আমরা হচ্ছি মধ্যবিত্তের শখ আছে কিন্তু সাধ্য নাই। আমার ভাই আবার এত শখ টক নাই, একসময় প্রচুর শখ ছিল, এখন শখের রাস্তা অনেকটা কমায় আনছি, কারণ আমি তো ভাই কিনতে পারতেছি না, আমার তো ওই আয় নাই। সুতরাং আমার এত শৌখিনতা দিয়ে আমি কি করুম বলেন?
আমার তো দেখা গেছে পরে যখন আমি শখের জ্বালায় কিনতে পারবো না, আফসোস করবো, এগুলো করতে করতে আমি হতাশ হয়ে যাবো, অথবা কুপথে গিয়া প্রতারণা কইরা চিটারি কইরা টাকা ইনকাম করার চেষ্টা করবো আমার শখ পূরণের জন্য। তো ভাই আমার এত ক্যাচালের দরকার নাই, আমার ওই শখের জায়গাতেই থাক, আর আফসোস করারও দরকার নাই। যে জিনিসটার শখ জাগে কিনতে পারি না, বৈশা বৈশা ইউটিউবে ওইটার সম্পর্কে ভিডিও দেখি, মানে দুধের স্বাদ ঘোলে মেটাই, এটাই যথেষ্ট, এটাতে আমি আনন্দ পাই। ডিসিশন কিন্তু নিয়ে ফেলাইছিলাম যে আমি স্মার্টফোন আর চালাবো না, আর চালাবো না, মানে এমন একটা বিরক্ত সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ডিসিশনটা নেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার মনে হইল যে আরে আমার তো ড্রোন আছে, এখন স্মার্টফোন যদি না হয় তাহলে আমি ড্রোনটা উড়াবো কীভাবে। এই তো মনে করেন যে মাথাটা আবার বিগড়ে গেল। তাও মোটামুটি একটু ভালো মানের একটা স্মার্টফোন প্রয়োজন, ঠিক আছে। বেশি কম দামি স্মার্টফোন হলে দেখা গেছে ড্রোনের যে অ্যাপ্লিকেশনটা, ডিজিআইয়ের অ্যাপ্লিকেশন, ওইটারই আমি ঠিকভাবে ইনস্টল করতে পারবো না, অপারেট করতে পারবো না। এই তো ড্রোনের চিন্তা কইরা আবার মনে করেন যে মন ঢুকাইতে হইতেছে স্মার্টফোনে। ফোনটা নষ্ট হওয়ার পরে মজার একটা ঘটনার শিকার হয়েছি। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা খুব প্রয়োজন হয়েছিল, এক জায়গায় ফোন দিব, খুবই প্রয়োজন, মানে পারা যাইতেছিল না ফোন না দিয়ে। তো তখন এখন কি করব, এখন তো মুখে লজ্জা রাখা যাবে না, বাসায় আব্বাও ছিল না, আমার এক প্রতিবেশীর বাসায় গেছি, গিয়ে বললাম যে ভাই আমার তো খুব এই ঘটনা, আমার জরুরি একটা কাজে ফোন দেওয়া লাগে, কাইন্ডলি আপনার ফোনটা যদি একটু দিতেন ভাই খুবই উপকার হইতো। তো ভদ্রলোক খুবই একটা শুষ্ক একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন যে ভাই ফোনে ব্যালেন্স নাই। তা আমি মনে মনে চিন্তা করতেছি যে এই যুগে কেউ যদি বলে যে ফোনে ব্যালেন্স নাই, মানে আর কি বলবো, বাকিটা আপনারা বুঝে নেন। এরপরে গেছিলাম আরেক প্রতিবেশীর কাছে, এখন মানে সব লজ্জা সরম ভেঙে বলাইছি, আরেক প্রতিবেশীর কাছে গেছি, ওনাকে জিজ্ঞাসা করলাম, বললাম যে ভাই এই ব্যাপার, আমার ফোনটা তো এই অবস্থা, এখন ভাই আমার জরুরি একটা ফোন দেওয়া লাগে ভাই, 1 মিনিট আমি একটু কথা বলবো। তারপরে উনিও আমাকে উত্তর দিলেন ওনারা নাকি ব্যালেন্স নেই। মানে আমি তারপরে মনে মনে মাথা চুলকাইতে চুলকাইতে ওইখান থেকে চলে আসছি। আর এখন চলে আসছি হচ্ছে আমাদের খুবই ক্লোজ এক ভাই, গোলাম রাব্বানি ভাইয়ের অফিস এইখানে আইসা রাব্বানি ভাইরে পাই নাই, এখন ভর করছিল শাহিন ভাইয়ের ঘাড়ে। শাহিন ভাইরে জিজ্ঞাসা করছি যে ভাই ফোনে ব্যালেন্স আছে তো, পরে উনি বলছে তো এখন বলছি ঠিক আছে ভাই আমার ওই নাম্বারটা একটু ফোন দিয়ে দেন। তো ভাই নাম্বারটা লেখেন এখন 01975। আপনার ব্লুটুথ লাগান। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি রিকু। হ্যাঁ ভাই আমি ওই কাজটা ক্যান্সেল করছি, আমি আসতেছি। জি আমি বরঞ্চ আইসাই নেই, কারণ বিকাশ আউট করতে ফরম আমার ঝামেলা, ডিসপ্লে তো দেখা যায় না কিছু, অন্ধকার, বুঝছেন। বিপদ মানে ভাই চরম বিপদ। আমি আইতেছি ভাই, আপনি বসেন, আমি আইতেছি। আচ্ছা থ্যাংক ইউ শাহিন ভাই। তো ঘটনা সেটা হয়েছে, আমি এক ভদ্রলোকের কাছে কিছু টাকা পাই, তো ওনাকে আমি আমার বিপদের কথা বলছি, বলার পরে উনি খুব মানে ইয়ে হয়েছে যে এক্ষুনি উনি পাঠাই দিবে, বলছিল বিকাশ করে পাঠাই দিবে। তাই আমি বলতেছি ভাই বিকাশ করে লাভ কি বলেন, আমার তো চোখই অন্ত, আমার তো ডিসপ্লে নষ্ট, বিকাশ টাকাটা বাইর করবো কি হবে। তাহলে এবার চলে যাওয়ার পালা। তো শাহিন ভাই ঠিক আছে, আসি ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ কি এক ঝামেলায় পড়লাম বলেন। এমন একটা সময় ছিল তখন আমরা ফোন করার জন্য দোকান খুঁজতাম, কোন দোকানে কথা বলা যায়, কত কম টাকায় কথা বলা যায়। সর্বশেষ আমি যখন এক দোকানে কথা বলছিলাম, আমার মনে আছে এখনও, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আমার কলেজের খুব কাছে ছিল, ওইখানে আমি 2 টাকা মিনিট কথা বলছিলাম সর্বশেষ, এরপরে আর দোকানে যাওয়া হয় নাই। তো এই যুগে তো আর এরকম দোকান আর নাই, ঠিক আছে। ফ্লেক্সিলোডের দোকান আছে, বিকাশের দোকান আছে ইত্যাদি, কিন্তু কথা বলার জন্য মোবাইলের দোকান কিন্তু এখন আর নাই। যদি থাকতো ইস আমার যে কি একটা উপকার হইতো বলার বাইরে। এখন তো চলে যাচ্ছি পাওনা টাকা আনার জন্য। পাওনা টাকা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার মানুষের জীবনে, পাওনা টাকা। কিছু মানুষ আছে টাকা নেওয়ার সময় খুব খুব রিকোয়েস্ট করে, পারে তো পায়ের মধ্যে এসে চাটাচাটি করে, আর দেওয়ার সময় সে যেন আমাকে চিনেই না, ঠিক আছে। আবার কিছু মানুষ আছে তারা আপনাকে একটা নির্দিষ্ট চুক্তিতে টাকা দেওয়ার কথা বলে আপনাকে দিয়ে কাজ করাবে,
কিন্তু যখন চুক্তিটা শেষ হবে, আপনি যখন কাজটা বুঝাই দিবেন, তারপরে টাকা দিতে গেলে তার হিসাব শুরু হয়। ভাই কালকে নেন, পরশু নেন, ধরেন 500 নেন, পরের দিন নেন, এই নেন সেই নেন, কী কাজ করলেন, এটা তো হয় নাই, মানে একটা দর কষাকষি, একটা ঝামেলা সৃষ্টি করে দেয়। তো চলে আসলাম সেজান ভাইয়ের দোকানে, রাইডার্স চয়েসে। এদিকেই একজন লোকের কাছে ওই পাওনাটা নিয়ে আসবো একটু পরে। সেজান ভাই, এই সেজান ভাই, আপনি এখানে একটা সাইনবোর্ড লাগান যে এখানে কথা বলা যায় 2 টাকা মিনিটে, মানে 2 টাকা মিনিট মোবাইলে কথা বলা যায়। আর একটা মোবাইল নিয়ে বসেন এখানে, ঠিক আছে? তাইলে আমার মতো যে ভুক্তভোগীরা যারা আছে তারা 2 টাকা মিনিটে কথা বলতে পারবে, আপনারও ব্যবসা হবে, আমাদের উপকার হবে। মাত্র আসলাম আজকে, মানে আমার ফোনে কথা বলা খুব জরুরি। গেলাম 1-2 প্রতিবেশীর কাছে, সবাই বলতেছে তাদের মোবাইলে নাকি ব্যালেন্স নাই। এখন রাস্তায় তো দোকানও নাই, কি একটা ঝামেলা রে ভাই। এই জন্য আপনারা বলতেছি এখানে একটা সাইনবোর্ড লাগান যে 2 টাকা মিনিট মোবাইল দিয়ে ফোনটা নিয়ে বসেন, তাহলে আমার মতো পাপীদের একটু উপকার হবে, প্লাস আপনারও ধান্দা হবে। কিচ্ছু করতে পারতেছি না, একদম পুরা আমি আজ অন্ধ হয়ে আছি। শুধুমাত্র কিছু কল আসছে আর ব্লুটুথ হেডসেটে অটোমেটিক রিসিভ হয়েছে, কিছু কথা হয়েছে। এই ছিল ফোনের ব্যবহার। এটা আসলে না ব্যবহার করার পর্যায়েই পড়ে। তো আজকে আবার আমার ইউটিউব চ্যানেলের কিছু থাম্বনেল ইমার্জেন্সি মেক করা দরকার ছিল, ওগুলা করছি কি বসে বসে সেজান ভাইয়ের মোবাইল দিয়ে তৈরি করছি। কি একটা অবস্থা দেখেন। তো এই তো আর কি, অন্ধ আমি, অন্ধ আমার স্মার্টফোন, এই অবস্থায় কাটিয়ে দিলাম আজকের দিনটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় মনে যদি চায় তাহলে ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।